নমস্কার বন্ধুরা, আজকে খুব সহজে একদম 5 মিনিটে গোলাপ জামুন বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে এখানে গোলাপ জামুনের জন্য শিরা বানিয়ে নিচ্ছে। এখানে 1.5 কাপের মতো দেখো চিনি দিয়েছি। এবার যতটুকু চিনি দিয়েছি সেম পরিমাণে আমি জল দিচ্ছি। এবার চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। তবে তার আগে এখানে কিছু জিনিস দেব। এই শিরাটা বেশি ঘন হবে না, আবার একদম পাতলা হবে না। 1 তার বা 2 তারের শিরা তৈরি করতে হবে না। একদম জাস্ট যখন হানির মতো চিটচিট করবে তখনই বুঝবে যে শিরাটা হয়ে গেছে। এখানে দেখো এলাচ দিলাম 3 থেকে 4টের মতো, ফাটিয়ে দিয়েছি আমি। তাতে গোলাপ জামুনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। কেউ যদি এলাচটা পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। এখানে ভালো আরেকটু ফ্লেভারের জন্য 1 চামচের মতো ঘি দিচ্ছি। এইভাবে শিরাতে একটু ঘি দিলে মনে হবে তুমি গোলাপ জামুনটা ঘিতে ভাজছো। যতই সাদা তেলে ভাজো মনে হবে কিন্তু ঘিতেই ভেজেছো। এখানে সুন্দর একটা কালারের জন্য রেড ফুড কালার দিলাম। এটা জাস্ট অপশনাল, না দিলেও প্রবলেম নেই, বাট দিলে খুব সুন্দর হালকা একটা কালার আসে উপর থেকে। এবার ফুটে উঠেছে, এবার এটাকে ঢেকে রেখে দেবো। এটা ঠান্ডা করব না একদম, এটাকে এইভাবে চাপা দিয়ে রেখে দেবো যাতে গরম থাকে। এবার এখানে যেহেতু বলেছি একদম 5 মিনিটে বিনা ঝামেলায় আজকে গোলাপ জামুনটা বানাবো। এখানে দেখো রেডিমেড গোলাপ জামুনের প্যাকেট নিয়েছি। আর এটা একটা ভালো জিনিস কি জানো, এই গোলাপ জামুনের সাথে আরেকটা প্যাকেট একদম ফ্রি বিনামূল্যে। এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। ফ্রি পেতে আমরা কে না পছন্দ করি বলো, আমার তো ভীষণ ভালো লাগে। তার মধ্যে এই গোলাপ জামুনটা এতটা টেস্টি। অনেকেই আছে ছানা বা দুধ দিয়ে গোলাপ জামুন করতে অনেক ভেজালে পড়ে, আর একদম শেষে গিয়ে দেখবে গোলাপ জামুনটা পারফেক্ট তৈরি হচ্ছে না। বাট আজকে একদম বিনা ঝামেলায় গোলাপ জামুন তৈরি করব। আশা করি বাচ্চারাও যদি দেখিয়ে দাও এটা খুব সুন্দর সহজেই বানিয়ে নিতে পারবে। এখানে কিন্তু বেশি কিছু জিনিস মেশানোর দরকার নেই, একদম সব কিছু মিশিয়ে দিয়েছে। তো আমি 2 প্যাকেটই খুলে নেব। তো দেখো 2টা প্যাকেট থেকে আর অনেক পরিমাণে আছে। এখানে দেখো, এখানে ভালো ফ্লেভারের জন্য 1 চামচের মতো ঘি দিচ্ছি। এটা না দিলেও অপশনাল, না দিলেও প্রবলেম নেই, বাট দিলে খেতে ভালো লাগবে। যখন মুখে দেবে তখন একটা ঘি ফ্লেভার আসবে। তো ভালোভাবে একটু ময়াম দিয়ে দিলাম। তো দেখো ময়াম দিয়ে দিয়েছি। এবার এখানে ঠান্ডা দুধ নিয়েছি 1/2 কাপের মতো। একদম শেষে বলে দেবো কতটুকু দুধ আমার লেগেছে। আর দুধটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব। বেশি শক্ত আবার বেশি নরম কোনোটাই হবে না। তবে এখানে যদি দুধ না দিতে চাও কোনো প্রবলেম নেই, এখানে জল দিয়েও এটা গুলিয়ে নিতে পারো। ঘি বা দুধ কোনো কিছুরই প্রয়োজন নেই, জাস্ট জল দিয়ে এটা সুন্দর করে গুলে নেওয়া যায়। আর এখানে আমি একটু একটু করে দুধ দিয়ে, ঠিক আমার দুধ লেগেছে 1/2 কাপ থেকে আর একটু বেশি, 2 চামচের মতো বেশি। তো দেখো সুন্দর পারফেক্ট একটা ডো কিন্তু রেডি হয়ে গেছে, একটা সফট ডো। বেশি হার্ডও হয়নি, একদম বেশি নরমও হয়নি। এই তো রেডি হয়ে গেল। এবার সুন্দর করে শেপ দিয়ে দেব। এখন এটা যে যেরকম পছন্দ করো, কেউ বড় দিতে পারো, কেউ ছোট দিতে পারো। আমি মনে হয় আরেকটু ছোট দিলেই ভালো হতো, কারণ আমার এটা ভাজার পরে শিরায় দেওয়ার পরে এটা আরও ফুলে যায়। তো দেখো আমি এই সাইজের বানিয়েছি। আমি বলবো তোমাদের যে আরেকটু ছোটো বানাবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবভিয়াসলি ভালো লাগবে। এইভাবে করে সব গোলাপ জামুন বানিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গোলাপ জামুনের ওপরে যাতে খুব সুন্দর স্মুথ থাকে, কোনো ফাটল বা ক্রেক যাতে না থাকে। এবার এটা ভেজে নেওয়ার পালা। গোলাপ জামুন রেডি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার আগে সব গোলাপ জামুন কখনোই একেবারে ভাজবে না। প্রথমে তেলটা ঠিক আছে কিনা দেখার জন্য ছোট্ট একটা বল বানিয়ে এইভাবে দিয়ে দেবে। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে গোলাপ জামুনটা পারফেক্ট আছে কিনা, আর তেলের টেম্পারেচারটাও বুঝতে সুবিধা হবে। তো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন আমি সব কটা গোলাপ জামুন দিয়ে দেব। তবে একেবারেই চাপাচাপি করে দেওয়া যাবে না, একটু ফাঁক রেখে রেখে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথে এটাকে কিন্তু টাচ করা যাবে না। জাস্ট 1.5 থেকে 2 মিনিট ওয়েট করবে, তারপরে এটা হাতা দিয়ে একটু উল্টে দেবে। তবে এখানে আমার একটা ভুল হয়েছে, আমি আসলে গোলাপ জামুনটা ভেজেই গরম শিরাতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি এটা শ্যুট করেছিলাম, এটা হয়তো কোনোভাবে কেটে গেছে, তাই আমি আর দেখাতে পারিনি। তো তোমরা অবশ্যই শিরাটাকে গরম রাখবে আর গোলাপ জামুনটাকে এই
বেশি গরম না, আবার একটু ঠান্ডা করে তারপর দেন এটাকে শিরাতে দেবে। দেখো আমি প্রথমে অন্য পাত্রে নিয়েছি, তারপর একটু ঠান্ডা হওয়ার পর, শিরাটা কিন্তু গরম আছে, আমি তারপর দিয়েছি। যদি একদম শিরাটা ঠান্ডা হয়ে যায় আর মিষ্টিটাও ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ভালোভাবে শিরাটা ঢুকবে না, আর যদি ঢুকেও তাহলে একদম সগি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে সব গোলাপজামুন ভেজে নিচ্ছি দেখো, আর ভাজতে বেশি সময় লাগে না। এটার টেস্ট আসলে ভীষণ ভালো, যারা মানে খেয়েছো তারা তো জানো। দেখো ভাজার মানে সাথে সাথে এটা অনেকটা ফুলে গেছে, একদম বড় বড়। আমি কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার কিছুই দেইনি, তারপরেও কি ভালো এটা ফুলে গেছে। এটা শিরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও কিন্তু ফুলে যায়। আমি এইভাবে তুলে একটা পাত্রে রেখে দেন 2 থেকে 3 মিনিট পর আমি কিন্তু শিরাতে দিয়ে দিয়েছিলাম। আবারও দুঃখিত, আমি ওই মানে সুরটা আমি দেখাতে পারিনি। তো দেখো শিরা দেওয়ার পর 15 থেকে 20 মিনিট পর দেখো শিরা কিন্তু খেয়ে নিয়েছে একদম সাথে সাথেই। আর আমার কিন্তু শিরাটা একটু কম হয়েছে, আমি বলবো তোমাদের যে সব সময় মিষ্টি বলো আর গোলাপজামুন বলো, তার শিরাটা কিন্তু একটু বেশি করেই বানাবে। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ টেস্টি গোলাপজামুন, একদম বিনা ঝামেলায় বানিয়ে নিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করার অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।